আল্লাহর নবী সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা, চূড়ান্ত ধ্বংস তাদের জন্য, মাইয়ামালুস সুয়া ওয়াক্তাল বালা, বালা মুসিবতের সময় যারা খারাপ কাজ করে, করোনাকালীন সময় যারা খারাপ কাজ করে, বিপদ আপদের সময় যারা খারাপ কাজ করে, তারা হলো চূড়ান্ত ধ্বংসপ্রাপ্ত জাতি। করোনা নিয়েও কেউ ব্যবসা করলো, চাই সে রাজনৈতিক নেতা হোক আর চাই সে আলেম। সে আলেম বলছে করোনার ইন্টারভিউ হয়েছে। চীন থেকে মামুন মারুফ, এ ভাই মামুন মারুফকে চেনেন আপনি? চীন থেকে মামুন মারুফ ফোন দিয়েছেন মুফতি সাহেবের কাছে, করোনা বলছে আমি বাংলাদেশে ঢুকবো না, কারণ এখানে তাফসীর মাহফিল হয়। হুজুর যে মিথ্যুক, জাতিকে যে মিথ্যা কথা বলে তার জ্বলন্ত প্রমাণ দেখেনি। এত সালে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসবেন। আমি সিলেটের সম্মেলনে বলেছিলাম, এই সমস্ত মিথ্যাবাদী বক্তাদেরকে যেদিন গলায় গামছা লাগায় জাতি জিজ্ঞেস করবে এত সাল তো চলে এলো, কেন ইমাম মাহদী এলেন না? আল্লাহর নবী যা বলতে পারেন না তাই আলেমরা বলতে সক্ষম। নাউযুবিল্লাহ মিন যালিক। বন্ধুগণ, হেদায়েত আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয় আপনি হেদায়েত করতে সক্ষম নন যাকে পছন্দ করেন। আপনার ইচ্ছায় হেদায়েত বিতরণ হয় না। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক হেদায়েত করেন তাদেরকে সরল সোজা পথে। বলছিলাম হাজার হাজার যুবক বিভ্রান্ত। কিছু যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, কিছু যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এই ওয়াজ মাহফিলের আয়োজন কারা করেছে? যুবকেরা। এই যুবকদেরকে ধ্বংস করার জন্য বলছিলাম তাদেরকে প্রথম যেই জিনিস দিয়ে দমন করা হচ্ছে সেটা মাদক। মাদকের অবাধ বিচারণ চলছে। যুবকদেরকে মাদক থেকে ফিরিয়ে আনা একক পরিবারের পক্ষে সম্ভব নয়, রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। পরিবার থেকে চেষ্টা করতে হবে, প্রশাসন থেকে চেষ্টা করতে হবে, মসজিদের ইমাম খতিবদের চেষ্টা করতে হবে। ধর্ম দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, লাঠি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। ধর্ম দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, লাঠি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। ধর্মের কথা শুনলে মানুষ দুর্বল হয়। ধর্মীয় অনুভূতির মাধ্যমে যুবকদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয়। একজন ব্যক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, ঢাকা গুলশানে বাড়ি, 1 বিঘা জায়গার উপর বাড়ি। ঢাকা গুলশানে 1 বিঘা জায়গার উপর তার বাড়ি। ঢাকা গুলশানে কয়েক বছর আগে আধা কাঠা জায়গা, ময়মনসিংহের কাঠা নয়, ঢাকার কাঠা। ঢাকার কাঠা হলো 2.25% একটু কম। নতুন মাপে হলো 1.5%, আর আগের মাপে হলো 1.65। এরই আধা কাঠা জায়গা বিক্রি হয়েছে গুলশানে 19 কোটি টাকায়। আধা কাঠা জায়গা 19 কোটি, তাহলে 1 কোটির দাম, এক কাঠার দাম 38 কোটি। 38 কোটি যদি 1 কাঠা হয়, 1 বিঘার দাম কত? এত বড় জায়গার উপর তার বাড়ি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় হজ সফরে গিয়ে
জেদ্দা থেকে ওই ভদ্রলোকের সাথে একই গাড়িতে আমি যাচ্ছি মদিনায়। পরিচয় হলো আমার সঙ্গে, আমাকে বললেন আমাকে একটা হোটেল ঠিক করে দিবেন। গভীর রাতে মদিনায় পৌঁছে কোনো হোটেলে সিট খালি পাওয়া গেল না। আমি বললাম চলেন আমার সাথে মদিনায়